কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার পরও বেঁচে গেলেন আজারবাইজান এয়ারলাইন্সের ২৯ যাত্রী। দুর্ঘটনার কারণ নিয়ে নানা জল্পনা কল্পনাকে ছাপিয়ে আলোচনায় এই অবিশ্বাস্য বেঁচে ফেরা দগ্ধ বিমানে কিভাবে টিকে রইলেন তারা। জীবিত কয়েক আরোহী জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেই সরবরাহ করা হয়েছিল অক্সিজেন মাস্ক। যাত্রীদের ধারণা, এ কারণেই হয়তো তাদের অলৌকিক প্রাণ রক্ষা। কিন্তু আসল রহস্য কি? শেষ মুহূর্তে বিমানটিতে আসলে কি ঘটেছিল? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ৬৭ জন আরোহী নিয়ে বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রওনা হয়েছিল এমব্রেয়ার 190-র ফ্লাইটটি। গন্তব্য ছিল রাশিয়ার গ্রোজনি। কুয়াশার কারণে রুট পরিবর্তন করে জরুরি অবতরণের চেষ্টা করে কাজাখস্তানে, তবে ব্যর্থ হয়ে আছড়ে পড়ে কাজাখ শহর আক্তাউয়ের জনবসতির ওপর। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বিমানে। এত বড় দুর্ঘটনায় আরোহীদের কারো বেঁচে থাকার আশা থাকে না বললেই চলে। মারাও গেছেন ৩৮ জন। তবে বিমানের আগুন নেভানোর পর ধ্বংসস্তূপের ভেতর মিলল প্রাণের সন্ধান। একে একে ২৯ জনকে জীবিত বের করে আনল উদ্ধারকারীরা। আরোহীদের বেশিরভাগ আজারবাইজানের নাগরিক ছিলেন। রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের কয়েকজনও ছিলেন। এদিকে কাজাখস্তানের বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য প্রতিরক্ষা মিসাইলের আঘাতেই ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। তবে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ দাবি, বিমানটি সম্ভবত পাখির আঘাতের কারণেই জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বৃহস্পতিবার দেশটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, প্রাথমিক তদন্তে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে মিসাইলের আঘাতকেই চিহ্নিত করেছে তারা। আর এদিকে অনুমানের উপর নির্ভর করে দোষ চাপানোর ব্যাপারে সতর্ক করেছে মস্কো। জানা গেছে, কাজাখস্তানের আক্তাউয়ের গত বুধবার ফ্লাইট J28243 বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনিতে যাচ্ছিল। তবে গ্রোজনিতে অবতরণ না করতে দিয়ে বিমানটিকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে কাজাখস্তানে যেতে বলা হয়। সে সময় বিমানটি চেচনিয়ার আকাশে ছিল। ওই সময় সেখানে রুশ বাহিনী ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত করার কাজে নিযুক্ত ছিল। আজারবাইজানের কর্মকর্তা বলেছেন, বিমানটিতে আঘাত হেনেছিল রাশিয়ার পান্তসির এস আকাশ প্রতিরক্ষা মিসাইল। গ্রজনিতে যখন বিমানটি প্রবেশ করে তখন জ্যামারের কারণে এটির যোগাযোগ ব্যবস্থা স্থগিত হয়ে পড়েছিল। তিনি আরও বলেন, কেউ বলছে না রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবে করেছে, কিন্তু তদন্তে যা পাওয়া যাচ্ছে সেটি বিবেচনা করে আমরা প্রত্যাশা করি রাশিয়া বিষয়টি স্বীকার করবে। তবে রাশিয়া বলছে বিমানটির সঙ্গে হয়তো কোনো পাখি ধাক্কা খেয়েছিল, এতে এটি বিধ্বস্ত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাখির ধাক্কা লাগলে ইঞ্জিন বিকল হতে পারে, কিন্তু এভাবে বিমান মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। গ্রজনিতে বিমানটি ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বলে জানিয়েছেন এক রুশ কর্মকর্তা। তাই এটিকে কাজাখস্তানের দিকে যেতে বলা হয়। গন্তব্যস্থল গ্রজনি শহর থেকে ২৬০ মাইল দূরে কাজাখস্তানের আতকাউ শহরে বুধবার দুর্ঘটনাটি ঘটে। বিমানটির প্রস্তুতকারক এমব্রায়ারের তদন্ত কার্যক্রমে কাজাখস্তান কর্তৃপক্ষকে সহায়তা করছে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।